হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ধান কাটা জমিতে সরিষা কেমন হয়। তারই ফলশ্রুতিতে আজকে পুনরায় একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম যে আপনারা দেখেন ধান কাটার পরে সরিষার কি অবস্থা। যদিও আমাদের বর্তমানে যে চারার যে অবস্থা ধানের, সেই অনুযায়ী এই সরিষা ওঠানোর পরেও বেশ কিছুদিন জমি চাষ করে ফেলে রাখা সম্ভব। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সরিষা ধান কাটার পরে খুবই সুন্দর হয়েছে এবং মোটামুটি ফলন অনেক ভালো। তবুও এই সরিষাগুলো যেগুলো দেখছেন এইগুলো বাড়ি 4 এবং এই কৃষকের সাথে বেশ কথা বললাম অনেকখানি সময়তে। উনি বললেন যে ভাই আমার প্রায় 3.5 বিঘা জমিতে এই ধরনের সরিষা আছে, যা মোট হিসাবে উনি বললেন যে আমি যে ধান কাটছি সেই অনুযায়ী এই সরিষা অনেক বেশি। তো এই জন্য বলি আপনাদের, আমি সরাসরি প্রমাণ দেখালাম যে আপনারা ধান কেটে সরিষা চাষ করতে পারবেন কি না। অবশ্যই আপনারা সরিষা চাষ করতে পারবেন। এই জন্য আমি বলবো ধান কেটে শুধু জমি ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ধানের নাড়া এখনও জমিনে বিদ্যমান, কিন্তু ওনার ফসল ইভেন সরিষাটা দেখেন কত সুন্দর দানা পরিপুষ্ট হয়ে গিয়েছে। হয়তো উনি আর 5 থেকে 10 দিনের ভিতরে উনি সরিষাটা উঠাতে পারবেন এবং ওঠানোর পরেও উনি বেশ কিছু সময় পাবেন ধান লাগানোর জন্য। সো ভিউয়ার্স, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট, জমি ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। অবশ্যই তার সদ্ব্যবহার করবেন এবং নিজেদের এবং দেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।